রয়েছে 2n factorial n to the power n equals to 4. এটা এখন comparatively easy কারণ n to the power n এর স্পিড or rate of divergence খুবই হাই। তাহলে এইটা অ্যাকচুয়ালি ফলস হবে, এটা বোঝাই যাচ্ছে কারণ এটা যাবে হচ্ছে জিরোতে। ওকে, আমি আর একটা এখানে একটা অঙ্ক দিতে চাই, সেটা হচ্ছে যে 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার, এইটা ঠিক আছে। এইটার লিমিট কি হতে পারে? টু এন ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। স্যার ওপরেরটা তো বড় মনে হচ্ছে, নিচেরটাতে স্কোয়ার আছে, এটা সমস্যা তাই না? নিচেরটাতে তো স্যার স্কোয়ার। যদি n ইকুয়াল টু 3 নিয়ে আমরা ভাবি তাহলে ওপরেরটা হয়ে যাচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটা হয়ে যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল এর হোল স্কোয়ার। তো সেটাকে ফার্দার ক্যালকুলেট করলে তো ওপরেরটাই বড় আসছে। কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল খুব ছোট একটা সংখ্যা না। ফ্যাক্টোরিয়াল কখন এফেক্টিভ হয়? যখন সংখ্যাটা খুব লার্জ। এখানে তোকে এখানে নাম্বার পুট করলে হবে না, কারণ এখানে স্পিড দুটো অলমোস্ট সেমই আছে। একটা 2n ফ্যাক্টোরিয়াল, একটা ফ্যাক্টোরিয়াল n এর স্কোয়ার। বোঝা খুব মুশকিল যে আদৌ এটা কোথায় যাচ্ছে। তাহলে এখানে তোকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করতে হবে, এটা ক্যালকুলেটিভ। ঠিক আছে, এখানে তোকে ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা কি করে করা যেতে পারে? দেখ, এই যখন এরকম ফ্যাক্টোরিয়াল রয়েছে, সব থেকে বেটার হচ্ছে আমাদের ডিঅ্যালেমবার্টে যাওয়া। ঠিক আছে, তো কারণ এখানে তুই ক্যালকুলেশন ছাড়া, কারণ তুই এখানে আন্দাজ করতে পারবি না ঠিক এক্স্যাক্টলি কত ভ্যালু দেবে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে কিছু একটা দেবে, স্পিড বেশি বা, কিন্তু এখানে একটা ধর একটা ফিক্সড ভ্যালু, অথবা তো পরীক্ষার হলে কিছুটা দিয়ে দেবে। এখানে সাপোজ দিয়ে দিল এটা তো আশা ইট ইজ 4, তো ভ্যালুটা 4ই আছে, ভ্যালুটা 4 আছে। ঠিক আছে, এখন তোকে এই ভ্যালুটা 4 চেক করতে হবে আগে, এটা একটা ব্যাপার। আসছে না, ভয় আছে আমাদের কাছে। এই অপশনগুলোর ক্ষেত্রে আমাদের কাছে আর এর ক্ষেত্রে এই অঙ্কগুলোকে ট্রিট করতে হবে কি বলতো, সেকেন্ড অপশন। মানে আমি প্রথমে পুরো স্কিম করে গেলাম অঙ্কর, একদম 1 থেকে 120 যতগুলো অঙ্ক রয়েছে আমাদের কাছে পরপর দেখে গেলাম, যেগুলো ধীরে দেখেই মনে হচ্ছে ওগুলো সঙ্গে সঙ্গে করে দিলাম। ঠিক আছে, এবার তারপর এর মধ্যে নোট করে রাখতে হবে, মার্ক ফর রিভিউ। আচ্ছা, এই কোশ্চেনটাকে আমাকে করতে হবে। ঠিক আছে, যদি খুব তাড়াতাড়ি করতে পারিস তাহলে প্রথমেই করে নে, না আদারওয়াইজ তুই ফিরে এসে কর। দেখ, আমাদের কাছে এইটাকে an ধরা ছাড়া আমাদের কাছে অপশন নেই, কারণ এটার স্পিড বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমাকে করতে হবে কি an এবং an প্লাস 1, এটা আমাকে দেবে হচ্ছে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার। ঠিক আছে, এইটা আমাকে দেবে ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার। এখন তুই যদি এখানে আমাদের ডিঅ্যালেমবার্ট বলছেন an প্লাস 1 বাই an এর লিমিটটা তোমাকে বার করতে হয়, তো এখান থেকে তুই ক্যালকুলেট করতে পারিস। সেখানে আসবে হচ্ছে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে তুই 2টাকে বাইরে নিলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালের একটা পার্ট থাকবে। তো আমরা অনেকগুলো টার্ম কাটতে পারবো, ফ্যাক্টোরিয়াল গুলো তো কেটে বাদ যাবেই যাবে।
এখানে ফ্যাক্টোরিয়ালের টার্ম, এখানে n+1 ফ্যাক্টোরিয়ালের স্কোয়ারের টার্ম, এবং এখানে আছে n ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার, কারণ n টা নিচে আছে, এখানে আছে 2n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখানে তো n টু দি পাওয়ার n দিয়েছে, তুমি ফ্যাক্টোরিয়াল স্কোয়ার লিখলে। না না, এটা করে নিয়েছি আমরা, আরেকটা অঙ্ক দেখছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা অঙ্ক দেখছি, এটা করে নিয়েছি। এটা তো হয়েই যাবে, ডিরেক্টলি 0 হবে, কারণ এখানে n টু দা n রেট অফ ডাইভারজেন্সটা বেশি। যেহেতু আমরা এটা শিখে গেছি, ফলে এই অঙ্কটা করার আর দরকার নেই। তাই ভাবলাম যে আরেকটা অঙ্ক দিই, যে কোন অঙ্কগুলোকে আমরা প্রথমেই করব না সেটা দেখার জন্য। তো an+1/an এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2n ফ্যাক্টোরিয়াল। এবার এখানে এই 2n+2 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি আছে? 2n ফ্যাক্টোরিয়াল, 2n+1, 2n+2, এই দুটোই আছে। যদি আমি এটা দিয়ে এটাকে কেটে দিই, তাহলে আমি দুটো টার্ম পাবো। আর এর সাথে এতে কটা টার্ম আছে? এখানে আছে n+1 ফ্যাক্টোরিয়াল, n+1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, n+1 এর স্কোয়ার আর n ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার। তো n ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ারটা চলে যাবে, খুবই সিম্পল ক্যালকুলেশন। আমাদের কাছে পড়ে থাকবে হচ্ছে 2n+2 আর 2n+1। করার চেষ্টা করছো যে এখানে ওই যে সেই রিয়াল অ্যানালিসিসে স্কেমা পায় যে থিওরেমটা ছিল, মানে ওই এলটা 0 আর 1 এর মধ্যে থাকলে 0 তে কনভার্জ করবে আর 1 এর থেকে বেশি, ওইটা? না, ওইটা তখনই অ্যাপ্লাই হয় যখন এটা সিরিজ, এটা সিকোয়েন্স। ঠিক আছে, ওটা তখনই অ্যাপ্লাই যখন সিরিজের কনভার্জেন্স নিয়ে আমরা আলোচনা করি। ওটা সিরিজ, এটা সিকোয়েন্স। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু গৌরীশ বলে দিল, আমি নাহলে পরে বলতাম। আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এই সিরিজ, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন পড়ার মধ্যে। সেটা হচ্ছে আমরা সিকোয়েন্স পড়ার পরে যখন সিরিজের টেস্ট গুলোতে যাই না, তখন বারবার সিকোয়েন্সের অঙ্ক করার সময় আমাদের সিরিজের টেস্টের কথা মনে পড়ে। ঠিক আছে, এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা মানে আমাদের মাথায় সবসময়, সবার মাথায় আসে। ঠিক আছে, আমাদের ওইটা থেকেও বাঁচতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখন সিকোয়েন্স করছি, সিরিজ করছি। ওকে, তাহলে এটা ওটা মজাদার জায়গা। তো দেখ, এখানে এটার আনসার তো হয়েই গেল 4, তাই না? অলরেডি শিখিয়ে দিয়েছি হাইয়েস্ট ডিগ্রির কোএফিসিয়েন্ট। তো ওপরেও n স্কোয়ার, নিচেও n স্কোয়ার আছে, তো ওপরে 4, নিচে 1, তাহলে 4 কোএফিসিয়েন্ট হবে। তো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এটা পড়ার দরকার নেই। হ্যাঁ, 4। ঠিক আছে, ইয়েস, এটা হচ্ছে। ঠিক আছে, এইটা একটা গেল। আর একটা ধরো আমরা করতে পারি, আর একটা অঙ্ক, সেটা হচ্ছে ধর তোকে দিয়েছে, কি অঙ্কটা বলছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কোয়ার বাই n+1 n+2 ডট 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 n+2। এটা এইটার কনভার্জেন্সি বার করতে বলছে। ঠিক আছে, এইটার কনভার্জেন্সির উপরে কি প্রশ্ন করা যায়? আচ্ছা, একটা কাজ কর, এটা স্কোয়ার থাকার জন্য এটা সহজ হয়ে গেছে। এখানে জিনিসটাকে স্যার এটার লিমিট তো 0 হওয়া উচিত। কোনটা, এই স্কোয়ারের টার্মটা যদি থাকতো? হ্যাঁ স্যার, কারণ নিচের পাওয়ারটা বেড়ে যেত, তাই না? খুব ওপরে স্কোয়ার রয়েছে, আর নিচে যদি আমি প্রথম n n n অব্দি কিনবো, n টু দি পাওয়ার n চলে আসবে, আর ওপরে n স্কোয়ার ছিল। ওই জন্য অ্যাকচুয়ালি ওটাকে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এটা সহজ, তাহলে 0 চলে আসবে একদম, খুবই সহজ হয়ে যেত। কারণ n n n অব্দি মানে n টু দি পাওয়ার n, আমি শুধুমাত্র হাইয়েস্ট ডিগ্রিটা নিয়ে ইন্টারেস্টেড, আর উপরে n স্কোয়ারই আছে। তো n স্কোয়ারের থেকে n টু দি পাওয়ার n রেট অফ ডাইভারজেন্স অনেকটা বেশি, তো এটা অ্যাকচুয়ালি 0 দিয়ে দিত। তাই জন্য আমি ওপরে এখন n টু দি পাওয়ার n করি, যাতে ক্যালকুলেশনের মধ্যে আসে।
তাকে এভাবেই করে। তুই যদি লক্ষ্য করিস যে সিএসআইআর এর প্রিভিয়াস ইয়ার গুলো পরপর ফলো করিস, দেখবি আইডিয়ার কোনো চেঞ্জ হয়নি, যেহেতু শুধু কোশ্চেনটাকে মোল্ড করেছে, একটু ঘুরিয়েছে, আর কিছু চেঞ্জ করেনি। আইডিয়া কিন্তু চেঞ্জ হয়নি, আইডিয়া যা ছিল সেটাই আছে, কোশ্চেনটা একটু মোল্ড হয়েছে। ঠিক আছে, তো এইটা কি করে করবো? একইভাবে কারণ তুই দেখ এখানে দিয়ে আর কত তোর মাহাতে অন্য কিছু আসবে না। কি করা যায়, নিচে এখানে এন পাওয়ার আছে, তা এটা কি 1 হয়ে যাবে এরকম মনে হতে পারে। তো সেইটা কিন্তু মনে হচ্ছে, সেটা নয়। রেট অফ ডাইভারজেন্স 0, কে ইনফিনিটি পৌঁছাচ্ছে হতে পারে, কিন্তু ওপরে এন টু দা এন আর নিচেও এন টু দা এন আছে। তো টাফ থিং টু ডিসাইড। এটাকেও করতে হবে তো। তুই এখানেও তুই মানে আন্দাজে ঢিল মারতে পারবি না যে 0 হবে বা ইনফিনিটি হবে বা 1 হবে, কারণ মনে হতে পারে যে এখানেও তো এন টু দি পাওয়ার এন আর ওপরেও এন টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাদের দুজনের স্পিড ঠিক আছে। কিন্তু এই যে রেজাল্টটা আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম, এই যে রেজাল্টটা আমরা এখানে শিখেছিলাম, এই যে এটা, এইখানে তুই লক্ষ্য কর, এখানে পলিনোমিয়াল ওরিয়েন্টেড জিনিস ছিল। এখানে পলিনোমিয়াল ছিল এন স্কোয়ার এন কিউব, যেখানে পাওয়ারটা ফিক্স। আর এটাকে এই টাইপের পাওয়ারটাকে আমার সিনিয়র বলে হচ্ছে ডান্সিং পাওয়ার। ঠিক আছে, এন টু দি পাওয়ার এন, এটাকে উনি বলেন ডান্সিং পাওয়ার। এটা অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েট করছে। পাওয়ার যদি এন ফিক্স থাকে আমাদের কোনো অসুবিধা নেই লিমিট অ্যাপ্রোচ করাতে। তাহলে আমি বলবো যে হ্যাঁ কোএফিসিয়েন্ট নিচে 2 আর এখানে সাপোজ এন টু দি পাওয়ার 4ই আছে এবং কোএফিসিয়েন্ট এখানে 5 আছে, তাহলে অবশ্যই এটা 2/5 লিমিট হবে। ঠিক আছে, বাকি এখানে যা থাকুক লোয়েস্ট আরো লোয়ার ডিগ্রি টার্ম যত ইচ্ছা থাকুক, আমার কোনো ইন্টারেস্টেড নেই। আমরা ইন্টারেস্টেড নই, আমরা 2/5ই আনসার পাবো, ক্যালকুলেট করলেও পাবো, না করলেও পাবো। কিন্তু এখানের যে পাওয়ারটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, ফলে এখানে আমি আর ওই একই আইডিয়া লাগাতে পারবো না কোএফিসিয়েন্ট 1/1 তাহলে আনসার 1 হবে না। ঠিক আছে, সবকিছুরই লিমিটেশন আছে, তো এইটা সেখানে অ্যাপ্লাই করা যাবে না। তোকে এখানেও অ্যাপ্লাই করতে হবে সেই ডিএলএমবারটাই, ওটাই সব থেকে বেস্ট অপশন এখানে অ্যাপ্লাই করা। যেটাকে তুই এ এন নাম দিয়ে দিবি, n+1/an তুই অ্যাপ্লাই কর, তাহলে কিছু একটা তুই পাবি। কি পাবি সেটা ক্যালকুলেট করে দেখি, সেটা ক্যালকুলেট করে সময় নষ্ট আমরা করছি না। ঠিক আছে, এটা 0 আসছে। 0 তো আসার কথা না, 0 আসবে না, তাহলে করতে হয় n+1 কত? n+1 হচ্ছে n+1 টু দি পাওয়ার n+1 বাই, এখানে আমাদের আমরা পাবো হচ্ছে n+1 থেকে শুরু করে n+2 হয়ে এখানে মাঝে n+n এসেছে। তাহলে আবার যদি আমি n+1 বসাই, মানে n+n মানে হচ্ছে 2n, বেসিক্যালি 2n লিখলে আমার কাজটা সুবিধা। 2n n+n মানে হচ্ছে 2n, তাহলে এখানে n+1 বসালে হচ্ছে 2n+2, তার মানে এখানে একটা টার্ম পাবো 2n+1 এবং আমি পাঠাবো হচ্ছে 2n+2। এখানে যখন আমি n+n লিখছি তার মানে সেটা কি 2n, আর 2n এর জায়গায় আমি n+1 বসাচ্ছি। 2n আছে, এখন n এর জায়গায় যদি তুমি বসাও n+1, তাহলে তুমি পাবে হচ্ছে 2n+2, তার মানে মাঝে, তাহলে 2n থেকে 2n+2 অবধি, তার মানে মাঝে 2n+1টাও তোমাকে লিখতে। কারণ এর আগের টার্মটা কি, এর আগের টার্মটা হচ্ছে n × n-1, এই টার্মটা। সেখানে তুমি যদি n+1 বসাবে, এই n+n এর টার্মের আগের টার্মটা কি বলছে। ঠিক আছে, কেন অনেকে বলতে পারে 2n+1 কেন এলো, আসার কারণ আছে। n+n এর আগের টার্মটা হচ্ছে n+n-1, সেখানে তুমি যদি n+1 বসাও তুমি এটা পাবে, এটা পাবে হচ্ছে 2n+1 পাবে, একটা +1, সেই জন্যই 2n+1 আছে। তাহলে আর এখন তুমি এখানে n বসাতে পারছো, তাহলে কি কি পাওয়া যাচ্ছে ওগুলোকে মুছে দিই। আচ্ছা, এই সাইডের যেগুলো রয়েছে না, এই যেগুলো আমি সাইডে লিখছি, এই একটা নতুন উইন্ডো খুলে এগুলো স্ক্রিনশট তুলে নিস, কারণ এটা পিডিএফ এ থাকে না। ঠিক আছে, কারণ এটা পিডিএফ এর মধ্যে নয়, কিন্তু এইটা দরকার মনে হয় লিখতে না পারিস ইনকেস, তাহলে স্ক্রিনশট তুলে নিবি এবং পরে লিখে নিবি।
ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার মনে হচ্ছে। হয়ে যাবে, এটা নন জিরো ভ্যালু আসবে। যাই হোক, তো এখানে গেল আমাদের ওপরে এইটাও তাই আছে, দেখে n ইন্টু n প্লাস টু n ইন্টু n প্লাস ওয়ান, এটার লিমিটটা কত আসবে দেখিস। ঠিক আছে, n ইন্টু n প্লাস টু ইন্টু n ইন্টু n প্লাস টু, মানে n প্লাস ওয়ান n প্লাস থ্রি n প্লাস ওয়ান তার n, ওদের ওপরটাও বোধহয় পাওয়ার n। অ্যাকচুয়ালি এখানে এই টার্মটাকে বাদ দিয়ে যে নিচে n টু দি পাওয়ার n আছে না, প্লাস টু বাই n প্লাস থ্রি n ইন্টু n প্লাস টু বাই n প্লাস ওয়ান, এটাও কোথাও একটা যাবে। পরেরটা করা যায়, এখানে B2 sequence such that যেই কন্ডিশনটা হোল্ড হচ্ছে এবং আমাদের এখানে ভ্যালু দিচ্ছে সামথিং লাইক দিস, যে 1 এবং 3/2 যখন an টা নন জিরো। ওকে, আরে বলছে লিমিট an বাই bn এর লিমিটটা কত? n বাই bn এর লিমিট এক্সিস্টই করে না, bn বাই n এর লিমিটটা না, bn বাই n এক্সিস্টই করে না, ডাজ নট এক্সিস্ট। এটা একটা ভালো প্রশ্ন আছে। দুটো সিকোয়েন্স আছে n বাই n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান বাই n আর bn প্লাস ওয়ান বাই bn, এটা দুজনের দুটো ডিফারেন্ট ভ্যালু নিচ্ছে, তাহলে লিমিট an বাই bn কত? সেটা একটা ভালো প্রশ্ন। কিছু কি করা যাচ্ছে? স্যার বলছি যে ফার্স্টে যে বলেছে লিমিট n টেন্স টু ইনফিনিটি an প্লাস ওয়ান বাই an ইকুয়াল টু ওয়ান, যদি লিমিটটা
মানে এরকম কি হবে যে an+1 আর an এই দুটোই সেম, মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স টাইপের? ধরে এখানে অপশন ডিসকার্ড করেই করতে হবে। থিওরিটিক্যাল একটা কনসেপ্ট আছে যেটা নিয়ে অঙ্কটা দেওয়া, কিন্তু এটা এটা করতে হবে অ্যাকচুয়ালি কাউন্টার এক্সাম্পল ধরে, সেটা সব থেকে বেটার। থিওরি বলতে তো প্রচুর কিছু আছে। একটাতে একটা সিকোয়েন্স বলেছে an যেটা নন জিরো, দুজনেই নন জিরো সিকোয়েন্স। an+1/an টা 1 আর bn+1/bn টা হচ্ছে 3/2। তাহলে বলছে যে এদের an/bn দিয়ে কি সিকোয়েন্স হবে, আদৌ সেটা কনভার্জ করবে, এটা জিরোতে কনভার্জ করবে নাকি এক্সিস্টই করবে না ফাইনাইটলি, এইটা আমরা এখান থেকে যে আইডিয়াটা শিখতে পারি সেটা হচ্ছে তুই একটা সিকোয়েন্স কনসিডার করতে পারিস। নো ডাউটেডলি কি সিকোয়েন্স, তার আগে আমরা আইডিয়াটাকে একটু শিখি, এখানে আমরা কি জন্য এটাকে দিয়েছি। এটা হচ্ছে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হচ্ছে গ্রোথ। একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি গ্রোথ, আমরা রেট অফ ডাইভারজেন্সের মতোই বলতে পারিস, এক্সপোনেনশিয়াল গ্রোথ, পলিনোমিয়াল গ্রোথ, ঠিক আছে? তো সেটা একটু রিয়েলাইজ করতে হবে। দেখ আমার কাছে কি আছে, আমার কাছে আছে যে an+1/an, বড় করা যায়, an+1/an, an+1/an এটা হচ্ছে আমাদের 1 এর দিকে যাচ্ছে, হ্যাঁ, যেটা আমরা থিওরিটিক্যালি ভাবি, ঠিক? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কি বুঝতে পারি যে ধর an টা যদি এরকম কিছু, এই যে an+1/an 1 এর দিকে যাচ্ছে, তুই দেখবি আগের দিন আমি তোর রেজাল্ট দেখিয়েছিলাম এই 1 এর দিকে যাওয়ার এই যে পলিনোমিয়াল, তাই না? মনে আছে তো রেজাল্টটা যে pn/pn+1, ঠিক তো? এটা সবসময় কি হয় 1, তো pn+1/pn ও তো 1ই হবে, একই তো ব্যাপার। যদি pn/pn+1 1 হয় তাহলে pn+1/pn 1ই হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারি, সেটা হচ্ছে an ম্যাক্স টু ম্যাক্স কি হতে পারে, পলিনোমিয়াল আমরা পেতে পারি একটা, তাই না? an এর ব্যাপারে পলিনোমিয়ালটা ভাবতে পারি, আর অন্য কিছু ভাবতে পারছি কি পারছি না আমি জানি না, বাট পলিনোমিয়াল হতে পারে, আরো অন্য কিছু হতে পারে, বাট পলিনোমিয়াল আমাদের কাছে হওয়ার চান্স আছে। আমরা সেইটাকে হাতে রাখবো, এইভাবে কাউন্টার এক্সাম্পলটা ডিফাইন করতে সুবিধা হবে। কিছু একটা বানিয়ে দিলাম, পুট করে দিলাম, কিছুই এলো না তা নয়, আমরা এখান থেকে আইডিয়া করতে পারি যে এন কে আমরা পলিনোমিয়াল পুট করলে কিছুটা ফায়দা হতে পারে, ঠিক আছে? আর এইদিকে কি হচ্ছে bn+1/bn, এটা যাচ্ছে 3/2 এর দিকে, যেটা 1 এর চেয়ে বড়, তাই না? দেখ 1 নয়,
এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। 1 হলে আমরা পলিনোমিয়াল নিয়ে কিছুটা চিৎকার করতে পারতাম। bn প্লাস 1 বাই bn টা দেখ, এখানে একটা জিনিস বুঝতে হবে, কেউ এখানে এইটা লাগাস না যে আমি এই রেজাল্ট, এই যে এই আমরা এখানে 5n স্কোয়ার বাই 6n স্কোয়ার বসিয়ে দিয়েছি, তাই না? এই রেজাল্ট আমরা এখানে লাগিয়েছি। এখানে বুঝতে হবে এখানে bn প্লাস 1 বাই bn ই আছে, সিকোয়েন্সের n টার্ম এবং n প্লাস 1 টার্ম আছে। মানে এরকম নয় যে এখানে একটা 3n স্কোয়ার আর নিচে 2n স্কোয়ার আছে, আমি 3/2 আনসার পাচ্ছি, তা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তা কিন্তু হচ্ছে না। এই রেসপেক্টের একটু ফারাক আছে। আর তাহলে কি এখান থেকে আর কি বলা যেতে পারে? তাহলে এই bn প্লাস 1 বাই bn অ্যাকচুয়ালি আমাদের কি দিচ্ছে? ওয়ানের থেকে বড় হওয়া মানে কি? মানে এখান থেকে আমরা কি অ্যাজিউম করতে পারি? 1 হলে পলিনোমিয়াল হলো, কিন্তু 1 এর চেয়ে বেশি কি মনে হচ্ছে? ইনক্রিজিং হচ্ছে কি? ইনক্রিজিং, হ্যাঁ, bn প্লাস 1 গ্রেটার দ্যান bn হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে একটা ভালো পয়েন্ট। সেখান থেকে আমরা কি বলতে পারি? কি বলা যাবে বল? bn প্লাস 1 bn গ্রেটার দ্যান 1, তোরা জানিস ইনক্রিজিং হচ্ছে কি, আমরা কি অ্যাজিউম করলে বেটার হবে? এটা অ্যাজিউমটা কি করা যেতে পারে? আমাদের কাছে আছে LPEFM, অর্থাৎ লগ পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল। তাহলে এটা গ্রেটার দ্যান 1 হচ্ছে। আমি যদি এটা এক্সপোনেনশিয়াল কনসিডার করি তাহলে এটা কিন্তু স্যাটিসফাই করতে পারে। ভেবে দেখ। হ্যাঁ স্যার। এটা এক্সপোনেনশিয়াল হতে পারে, হতে পারে বলছি, আরো হতে পারে, বাট এক্সপোনেনশিয়াল হওয়ার চান্স আছে। এইখান থেকে অ্যাকচুয়ালি খুব 3টে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তৈরি করা যায়, যেটার জন্য এইটা জিনিসটা করা। সেটা হচ্ছে যে এখানে যদি লিখে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। রেজাল্ট হিসাবে লিখে রাখতে হয়েছে, ওকে? বলছে লিমিট যদি n টেন্ডিং টু ইনফিনিটি xn প্লাস 1 বাই xn, এটা যদি r হয়, দেন if r greater than 1, তাহলে xn টেন্ডিং টু ইনফিনিটি exponentially, if r equals to 1, তাহলে xn is, এটাকে বলা হয় সাব এক্সপোনেনশিয়াল। সাব এক্সপোনেনশিয়াল এটাকে তুই ভাবতে পারিস বাউন্ডেড বা পলিনোমিয়াল, এরকম কিছু ভাবতে পারিস। এগুলোকে সাব এক্সপোনেনশিয়াল বলা হয়। কারণ পলিনোমিয়ালটাও এক্সপোনেনশিয়াল অ্যাকচুয়ালি, কারণ ধর n স্কোয়ার, এটা একটা এ টাইপ অফ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এক্স স্কোয়ার, এখানে এক্স এর তুই ভ্যালু বসিয়ে দিবি, n দিয়ে তুই লিমিট, এটা একটা এক্সপোনেনশিয়াল, কিন্তু এটা অ্যাকচুয়াল ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল নয়, ঠিক আছে? আর যদি r টা লেস দ্যান 1 হয় তাহলে xn টা টেন্ডিং টু 0 হয়, এটাও এক্সপোনেনশিয়ালি হয়।
ঠিক আছে, গ্রেটার দ্যান 1 এর জন্য এক্সপোনেনশিয়াল, লেস দ্যান 1 এর জন্য এক্সপোনেনশিয়াল, ইকুয়ালস টু 1 এর জন্য আমাদের সাব এক্সপোনেনশিয়াল বা পলিনোমিয়াল বা কোনটা কনস্ট্যান্ট, কোনটা বাউন্ডেড, কিছু একটা। কারণ দেখ এবার যদি আমি এখানে এই জায়গাটাতে আমরা এই সেকেন্ডের অঙ্কটার জন্য, সেকেন্ডেরটার জন্য আমি এদেরকে অ্যাজিউম করে দেখ যে bn ইকুয়ালস টু 3/2 হোল টু দি পাওয়ার n, আমি এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, bn সিকোয়েন্সটাকে আমি ধরে নিচ্ছি 3/2 হোল টু দি পাওয়ার n, ধরতে তো অসুবিধা নেই। তাহলে এখানে bn প্লাস 1/bn কি হবে, 3 টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার n প্লাস 1/3/2 হোল টু দি পাওয়ার n। তাহলে কেটে কুটে কি থাকবে, 3/2 ফ্রি ফ্রম n। তাহলে লিমিটটাও 3/2 ই হবে, ঠিক তো নাকি রে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটা কিন্তু অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল আমরা কনসিডার করতে পারি। আর এখানে এটা পলিনোমিয়াল আছে, এখানে আমরা একটা এক্সপোনেনশিয়াল পেলাম। এবং এটা সবসময় যদি লক্ষ্য কর, তোকে যদি যা ইচ্ছা দেয়, এখানে যদি bn প্লাস 1/bn তোকে কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে, এনিথিং, যেটা এখানে p দিল, p গ্রেটার দ্যান 1, তাহলেই তুই বলতে পারিস কি bn সমান p টু দি পাওয়ার n। তাহলে কি হয়ে যাবে, bn প্লাস 1/bn কি হয়ে যাবে, p হয়ে যাবে না? ঠিক কি না, দেখ তো এটা অলওয়েজ হবে তো। আমি এইটাতে অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল এটাকে আমি সবসময় নিতে পারবো, p একটা ফিক্স নাম্বার, p এটা জাস্ট একটা নাম্বার গ্রেটার দ্যান 1। তাহলে আমি যদি bn টাকে p টু দি পাওয়ার n নিয়ে নিই আর দিয়ে bn প্লাস 1/bn করি, তাহলে অলওয়েজ p হবে তো, ঠিক তো নাকি রে? হ্যাঁ স্যার। সবাই এগ্রি করছিস? তাহলে এখানে আমাদের এইটা আমরা কনসিডার। এবার তুই এখান থেকে এটাকে জাজ কর যেটা পলিনোমিয়াল নাকি এটা এক্সপোনেনশিয়াল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে an/bn কি হবে, দেখ ওপরে পলিনোমিয়াল আছে আর নিচে এক্সপোনেনশিয়াল আছে, কার রেট অফ ডাইভারজেন্স বেশি? bn এর। তাহলে এটা জিরোতেই যাবে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ডাজ নট এক্সিস্ট ভুল হয়ে গেল। ওপরে এক্সপোনেনশিয়াল আছে নিচে পলিনোমিয়াল আছে, তাহলে কি কোথায় যাবে, ইনফিনিটি। এখানে জিরো দেওয়া আছে, এটা ভুল। ডাজ নট এক্সিস্ট ফাইনাইটলি, ইয়েস। বুঝতে পেরেছিস? খুব সুন্দর আইডিয়া। দেখ সবার ঠিক আছে? আর কি পরে, ঠিক আছে তো, কার কোনো ডাউট টাউট নেই? বুঝতে পেরেছে? আমরা এগোতে পারি, প্রসিড করতে পারি। এটা আইডিয়া ছিল, আইডিয়াটাকে প্লিজ নোট ইট ডাউন অন ইউর খাতা, ঠিক আছে? লিখে না এগুলো, এগুলো জাস্ট পিডিএফ এ ছেড়ে দিও না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। খুব সুন্দর আইডিয়া যে 1 এর থেকে বড় হলে সব সময় এক্সপোনেনশিয়াল। আমাদের জন্য একটা সিকোয়েন্স আছেই আছে, কি সেটা, যে লিমিটটা দিয়েছে তার পাওয়ার n করে দাও। ঠিক আছে, যে লিমিটটা দিয়েছে তার পাওয়ার n করে দাও। সব সময় আমি ওই bn প্লাস 1/bn এর জন্য n প্লাস 1 আর n কেটে গিয়ে 1 করে থাকবে, মানে 3 বাই ওই যে ভ্যালুটা দিয়েছে পেয়ে যাবো। তাহলে এইটা সব সময় কিন্তু একটা সিকোয়েন্স খুব সুন্দরভাবে, মানে আমরা পলিনোমিয়াল an প্লাস 1/n 1 হচ্ছে অন্য যে কোনো সিকোয়েন্সের জন্য হতে পারে, কিন্তু পলিনোমিয়ালের জন্য হবে। bn প্লাস 1/bn যে কোনো সিকোয়েন্সের জন্যই হতে পারে 3/2, কিন্তু এক্সপোনেনশিয়ালের জন্য হবেই। এবার আমার তো মাত্র দুটো কাউন্টার এক্সাম্পল চাই, কাদের জন্য হচ্ছে সেটা ভেবে আমার মাথা ব্যথা করে কোনো লাভ নেই। ওকে, আমাদের কাছে কাদের জন্য হচ্ছে, আমাদের জন্য আমরা এইগুলো দেখতে পেয়েছি, তার জন্য আমি একদম কনক্রিট আইডিয়া পেয়ে গেছি। আর বাকি আর কি কি পড়ে আছে এক্সপোনেনশিয়াল আর পলিনোমিয়াল বাদ দিলে, সেগুলো আমাদের ভেবে এই মুহূর্তে কি ফায়দা। আমাদের কাছে দুটো কনক্রিট ইনফরমেশন এসে গেছে, এটা এক্সপোনেনশিয়াল এরকম একটা সিকোয়েন্স এক্সিস্টই করে অলওয়েজ।
bn প্লাস 1 বাই bn কিছু একটা 1 এর চেয়ে বড় ভ্যালু দিলে সব সময় এক্সপোনেনশিয়াল এক্সিস্টই করছে, তাহলে আমি আর অন্য কিছু নিয়ে ভাববো কেন? ওকে, এটা তো সহজ, এটা তো সহজ। কে কি কারা কনভার্ট হচ্ছে সবাই নাকি, নাকি কেউই না? কারা কনভার্ট করছে তাড়াতাড়ি বলে দে, সময় নষ্ট। চট করে এবিসিডির মধ্যে কি হচ্ছে? সোজা কঠিন, সোজা কঠিন। ফার্স্টেরটা তো জিরোতে কনভার্জ করছে। সবাই কনভার্জেন্ট বলে, হ্যাঁ ভাবছিলাম সবকটাই তো কনভার্জেন্ট মনে হচ্ছে। এটাও কনভার্জ, এটাও কনভার্জ, এটাও কনভার্জ। হ্যাঁ, আর নিচে n ফ্যাক্টোরিয়াল আছে, n ফ্যাক্টোরিয়াল তো অবশ্যই কনভার্জ, উপরের ভ্যালুটা -1 -1 এটা অসিলেটলি কনভার্জ হচ্ছে, দেখি -1 ভ্যালু দিচ্ছে কিন্তু জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, মানে আলটিমেটলি জিরোর দু সাইড থেকে এটা অ্যাপ্রোচ হচ্ছে। সবকটা অপশন ঠিক হয় এরকম? না হওয়ার তো কিছু নেই, পার্ট সি তে সবকটা ঠিক হতে পারে, একটাও ঠিক হতে পারে, ঠিক আছে? পার্ট সি মাল্টিপল সিলেকশন টাইপ সব অপশনই ঠিক হতে পারে, এটাই তো সমস্যা না। পার্ট বি তে একটাই অপশন ঠিক হবে, কিন্তু পার্ট সি তে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারখানাও ঠিক হতে পারে। আর এই জন্যই চারটেকে ইন্ডিভিজুয়ালি আমাদের ভেরিফাই করতে হবে। আর এখান থেকে এর পাশাপাশি আমি যদি আরো, আমি বইটাও ঘাঁটছি, যদি আরো সুন্দর কিছু পেয়ে যাই তাহলে সেটাও অ্যাকচুয়ালি করাবো। তো এটা গেল, পরেরটা দেখো। এটা তো ওই, এটা দিয়েছিলাম ওই LPEFN এর জন্যই আছে। বলে দে এটার উত্তরটাও তাড়াতাড়ি বলে দে। এটা 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 একটা ভুল হয়ে গেছে, অপশন বিটাতে একটু ভুল আছে, অপশন বিটাতে দুবার n পড়ে গেছে, এখানে মাঝে PN করে, PN P অফ n পলিনোমিয়াল। পি অফ এনটা কি আছে? পলিনোমিয়াল এখানে ঠিক আছে। স্যার বলছি লগ এনটাও তো একটা ফর্মের পলিনোমিয়ালই, না মানে এক্সপ্যানশনটা যদি দেখি। হ্যাঁ ঠিক, কিন্তু ওটা পলিনোমিয়াল নয়, ইট ইজ অ্যাপ্রক্সিমেটেড বাই আ পলিনোমিয়াল উইদিন দ্য আরওসি, ঠিক আছে? রেডিয়াস অফ কনভারজেন্স, এটা পলিনোমিয়াল নয়, একটা পলিনোমিয়ালের ইনফাইনাইট সাম, তাহলে লগারিদমিক ফাংশন বা যে কোনো ফাংশন, বা তুই বলতে পারিস যে এন্টায়ার বা অ্যানালিটিক ফাংশন, এটা বললে তোর আরো বুঝতে সুবিধা হবে। দে আর অলওয়েজ ওয়েস্ট্রাসের অ্যাপ্রক্সিমেশন থিওরেমের দ্বারা পলিনোমিয়াল দিয়ে ইউনিফর্মলি অ্যাপ্রক্সিমেটেড, ঠিক আছে? বলছে যে কোনো কন্টিনিউয়াস ফাংশন can be approximated by a polynomial, by a sequence of polynomial uniformly, ঠিক আছে? এখানে একটা খুব সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানেও মাঝে মাঝে ওয়েস্ট্রাস অ্যাপ্রক্সিমেশন দেয়, সেটা ওভাবে দেয় না সহজেই। আমি জাস্ট আইডিয়াটা দিই যে কেন এখানে কন্টিনিউয়াস
ফাংশনকে পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে, কেউ বলতে পারবে? পলিনোমিয়াল ফাংশন দিয়ে কেন কন্টিনিউয়াস ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে? সব সময় আমি কিছু না কিছু চাচ্ছি। হ্যাঁ, বলতে পারবে? বিএসসি তেও ছিল নিউমেরিক্যাল অ্যানালিসিসে ওয়াস্ট্রাসেস অ্যাপ্রক্সিমেটিং থিওরি, অ্যাপ্রক্সিমেশন থিওরি কেন হতো? হ্যাঁ, যদি না জানিস তাহলে শোন, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ফাংশন কিন্তু নোওয়্যার ডিফারেন্সিয়েবল হয়। কন্টিনিউয়াস ফাংশন ইন জেনারেল ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, আবার কিছু কিছু জায়গায় হয়, আবার কিছু কিছু জায়গায় হয় না, ওটা কখনো কোনোদিনই হয় না। যেমন ক্যান্টর ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস কিন্তু নোওয়্যার ডিফারেন্সিয়েবল ফাংশন, ক্যান্টর ফাংশন। মানে এরকম কন্টিনিউয়াস ফাংশন আছে যারা ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কোনো আইডিয়া দেয় না, বাট পলিনোমিয়াল হচ্ছে স্মুথ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। ফলে তুই একটা জাস্ট কন্টিনিউয়াস ফাংশন অর কন্টিনিউয়াস নোওয়্যার ডিফারেন্সিয়েবল ফাংশনকে তুই স্মুথ ফাংশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করছিস। ফলে প্রথমত এখান থেকে একটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। যেমন আমরা বলি যে একটা সিকোয়েন্স অফ ফাংশন যদি ইউনিফর্মলি কনভার্জ করে, তাহলে সিকোয়েন্স অফ ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার ইউনিফর্ম লিমিট ফাংশনটাও কন্টিনিউয়াস হয়। সিকোয়েন্স অফ ফাংশনটা যদি রিমান ইন্টিগ্রেবল হয় তাহলে তার ইউনিফর্ম লিমিটটাও রিমান ইন্টিগ্রেবল। এগুলো বলতে পারি, কিন্তু কখনো দেখবি না কোথাও লেখা আছে সিকোয়েন্স অফ ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে তার ইউনিফর্ম লিমিটটাও ডিফারেন্সিয়েবল হয়। একদম লেখা থাকে না, কোথাও লেখা থাকে না। কারণ আমাদের কাছে এমন প্রচুর পলিনোমিয়াল আছে, মানে এমন প্রচুর পলিনোমিয়াল, সমস্ত পলিনোমিয়ালই ডিফারেন্সিয়েবল, কিন্তু তাদেরকে দিয়ে যখন আমরা অ্যাপ্রক্সিমেট করাচ্ছি কোনো একটা কন্টিনিউয়াস ফাংশনে, সেই কন্টিনিউয়াস ফাংশনে ডিফারেন্সিয়েবল নয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, লিখে রাখার মতো। আমি যা বলছি লিখে রাখবে পানি ভেবে, ঠিক আছে, তুমি ইনকেস না জানো ব্যাপারটা। কখনো লেখা থাকে না কোনো বইতে যে সিকোয়েন্স অফ ফাংশন, সিকোয়েন্স অফ ডিফারেন্সিয়েবল ফাংশন ইউনিফর্মলি কনভার্জেস টু আ ডিফারেন্সিয়েবল ফাংশন। হতেই পারে না। এরকম প্রচুর পলিনোমিয়াল আছে যারা অ্যাপ্রক্সিমেট করছে একটা ইউনিফর্মলি অ্যাপ্রক্সিমেট করছে একটা ফাংশনে, কন্টিনিউয়াস ফাংশন যেটা ডিফারেন্সিয়েবল না। ইন্টিগ্রেবিলিটি কন্টিনিউইটি নিয়ে কোনো অসুবিধা নেই, বাট ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে বলছে which of the following inequalities is wrong? বলো এটা। অপশন এ আর বি দুটোই তো রং মনে হচ্ছে। অপশন এটা তো রংই, কারণ LPEFM, তাই না? তো এটা সেটাকে স্যাটিসফাই করছে না। লগ এ পলিনোমিয়াল ফাংশন কি করে ফ্যাক্টোরিয়ালকে ছাড়িয়ে যাবে? এটা তো এমনিতেই রং, এখানে রংটাকেই ঠিক দিতে বলেছে। লগ এন গ্রেটার দ্যান PN, এটাতে কিছুতেই হবে না, বেকার অপশন। লগ এন টু দি পাওয়ার এন কে ছাড়িয়ে যাচ্ছে, মামদোবাজি নাকি? হয় না এটা। সি লগ এন কে এন ফ্যাক্টোরিয়াল এন টু দি, এইটা কি হবে? এটা কিন্তু অপশনটা ঠিক অপশন, তাই না? লগ এন পাওয়ার একটা কে আনা হয়েছে, আরেকটু স্পিড বাড়বে, কিন্তু সেটা এক্সপোনেনশিয়ালের থেকে বেশি হয়ে যাবে না, ঠিক আছে? বা সমান হয়ে যেতে পারে, সমানও বলাটা খুব মুশকিল, এটা কাছাকাছি। এইটা অপশনটা ঠিক অপশন, কিন্তু ঠিক অপশন আমাদের ঠিক দিতে বলেনি। এখানে পলিনোমিয়াল বলেছে, এক্সপোনেনশিয়াল বলেছে, লগারিদমের পাওয়ার এন, এটা কিন্তু আবার বিষয়। এই ডি আচ্ছা অপশন বলছি যে এক একটা রং হবে তো, হ্যাঁ রং হবে বোঝা যাচ্ছে, আর বি একটা কেন রং হচ্ছে ওটা একটু বলো। কারণ পলিনোমিয়াল ফ্যাক্টোরিয়ালের থেকে বড় বলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। মোচ না হচ্ছে না কেন?
তারপর একটা pn লেস দেন an লেস দেন log n n ফ্যাক্টোরিয়াল n n এইটার ব্যাপারে তুমি কি বলবে? কি হতে পারে এটা লাস্টেরটা? আচ্ছা, পলিনোমিয়াল অফ এনটা কিভাবে ইমাজিন করছো? পলিনোমিয়াল অফ n মানে কি বলতে চাইছিস? পি অফ এনটা। এটা পলিনোমিয়াল বল। এটা পলিনোমিয়াল বল। এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কি হবে বলো? আইডিয়া বার করো, কিছুটা পুট টুট করে দেখো। হবে যদি আমি এরকম আমি বলে দিতে হয়তো মুশকিল। পলিনোমিয়াল অফ এন যেটা আছে, যে কোনো আপনি একটা পলিনোমিয়াল ধরে নিই, আর লগ এক্সপ্যানশন অফ এন টু দি পাওয়ার এন, মানে টেলর সিরিজ এক্সপ্যানশন যেটা আছে, ওইটা যদি আমি ভাবি যে অ্যাপ্রক্সিমেটেড এক্সপ্যানশন, তাহলে ওটা এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই টু এরকম ভাবে যাবে। তো ওটা তো খুব একটা কমছে না, তাহলে তো লগ এটা পলিনোমিয়ালটা লগের থেকে বড় এটা তো হবে, মানে সরি পলিনোমিয়ালটা লগের থেকে ছোট।
এখানে সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি? অপশন ডি তে সমস্যাটা এক্স্যাক্টলি কোথায়? স্যার লগারিদমের গ্রোথটা তো এক্সপোনেনশিয়াল গ্রোথের থেকে কম। সমস্যা এই দুটোর মধ্যে, বাকি কোথাও সমস্যা? এ এন লগার এবং লগ এন এন কার গ্রোথ হাই? তুই কিছু একটা পুট করে দেখতে পারিস, এন কে 2n ভাবতে পারিস, লগ এন ভাবতে পারিস। লগ এন তো ঠিক আছে, দেখ আমাকে কিছু একটা করতে হচ্ছে। ছোটবেলাতে আমাদের কাছে একটা অপশন ছিল না, যে আমাদের বলতে হতো দেখাও যে এই 2⁻1/3 2⁻1/9 কে বড়, মনে পড়ছে? তখন আমরা কি করতাম মনে হয়, ছোটবেলায় দেখাতাম আমরা কি করতাম, দুটোকে একটা ভাবে নিয়ে আসতাম, একরকম স্ট্যান্ডার্ড ফর্মে আনতাম। আমরা এখানে a⁴n কে এটা লিখতে পারি en log a, আর log n⁴n কে লিখতে পারি n log n। log n। পারি? এবার আমাকে বল কে আগে যাবে। n log এটা a⁴n টা যাবে। এখানে একটা n log a আছে, হ্যাঁ, এটা n যাবে। log n আছে, তাহলে কার স্পিড বেশি হবে দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে হলো না, এখনো বোঝা যাচ্ছে না? লগ এর স্পিডটা মনে হয় বেশি হবে। হ্যাঁ, ওটাই তো বলছি, লগ এর স্পিডটা বেশি হবে মনে হচ্ছে e⁴n log এটা। e⁴n log n আর n log n। আমাকে শুধুমাত্র দেখতে হবে n log a নাকি n log n কে আগে আছে। এন লগ এটাই আচ্ছা, যেটা পয়েন্ট পুট করে দেয়, যাওয়া তো তাই উচিত, কারণ এটা একটা নাম্বার, কিছু একটা হতে পারে। কিন্তু এন যখন লগ এন এর ওপর আবার একটা লগ করছে, তখন অসুবিধাটা দেখা দিচ্ছে। কি মনে হচ্ছে, একটা এলিমেন্ট পুট করা যাচ্ছে না এখানে?
হ্যাঁ, এলিমেন্ট পুট করে ক্যালকুলেটরে বসিয়ে দেখলাম, ওইটা তোমার ই টু দি পাওয়ার এন লগ এটাই আগে যাচ্ছে। এইটা আগে যাচ্ছে। এর কারণটা হচ্ছে, কারণটা খুব সহজ, সেটা হচ্ছে এন লগ এ আর এন লগ লগ এন। এই লগ এনটা অসুবিধা ছিল না, কিন্তু যখন এই লগটা এলো, ঠিক আছে, তখন এর অ্যাকচুয়ালি এটা কি বলবো, এটা এখনো ইনক্রিজ করবে, কিন্তু সেই ইনক্রিজের যে স্পিডটা সেটা অ্যাকচুয়ালি কমে যাবে। মানে ওই আর একটা লগ যে ভ্যালুটা দিচ্ছে, সেই ভ্যালুটা ওই লগ এন যে ভ্যালুটা দিচ্ছে, সেই লগটা আবার সেটাকে প্রসেস করছে, ঠিক আছে। প্রত্যেকটা ভ্যালু অ্যাটেন্ড করতে 1 টু রিয়েল নাম্বার সব অ্যাটেন্ড করছে, কিন্তু এইখানে সেটা হচ্ছে না। এন দু জায়গাতেই আছে, কিন্তু লগ এ আর লগ লগ এন, যখন এন অ্যাপ্লাই হচ্ছে তখন স্পিডটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কি করা যায় এক্সপোনেনশিয়ালি কি আছে তাহলে। ভ্যালু পুট করে কিছু একটা বেরোচ্ছে কি, অ্যাকচুয়ালি বড্ড ঝামেলা। যেমন যদি আমি 10 পুট করি তাহলে কি হবে, লগ এতে একবার পুট করে দেখিস, দেখিস 10 10 100 1000, ঠিক আছে, 10,000। এটা কোনটা বলছো? হ্যাঁ, কোনটা বলছো? এইখানে এন লগ এ আর লগ এন লগ লগ এন, পুট করে দেখিস তো। মানে পুট করা ছাড়া আমাদের কাছে কিছু অপশনই পাচ্ছি না। 10 100 1000 এরকম পুট করে দেখিস, এই সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি পারে তো। কি আসছে না, বলছি যে এইখানে তো এ টু দি পাওয়ার এন লেস দ্যান ইকুয়াল টু লিখেছে, তাহলে ওই এই অপশনটা তো রিজেক্টেড, ডিটা। চেক করতে বলছি যে 10 10 10 100 1000 পুট করে করে দেখিস যে আদৌ কি আসছে, এটা ছোট থাকছে না বড় হয়ে যাচ্ছে, ইনইকুয়ালিটি যেটা দেওয়া আছে সেটা ঠিক দেওয়া আছে নাকি ভুল দেওয়া আছে। পয়েন্ট গুলো এখানে এন লগ এ, এখন এন লগ লগ এন, এখানে পয়েন্ট গুলো পুট করে করে একটু দেখিস, 10 100 1000 10,000 যতটা সম্ভব হয়, ঠিক আছে। সাইন্টিফিক ক্যালকুলেটর এবার পুট করে দেখিস, কারণ একটুখানি আমার ডাউট লাগছে। তারপর নেক্সট দিন নিয়ে ডিসকাস করা যাবে। আর এখানে ভেতরে লগ এটা এ একটা ফিক্সড ভ্যালু আছে, তাই না, এর একটা ফিক্সড ভ্যালু আছে, আর এর ভেতরে এন একটা ভ্যারিয়েবল। সেজন্য আমি চেক করতে বলছি যে লগ এ আর লগ লগ এন, এ একটা ফিক্সড নাম্বার, কিন্তু লগ লগ এন, এন একটা ভ্যারিয়েবল নাম্বার। পুট করে করে দেখিস, বাড়িতে দেখিস 10 100 1000 জন্য আসছে কিনা। এটা তো সহজ। এটা তো করতেই পারবি। এটার এক্স্যাক্টলি দুটো লিমিট থাকে, এটা ভুল অপশন। এরও এক্স্যাক্টলি দুটো লিমিটই থাকে, এটা ভুল অপশন। সহজ এইটা আছে। তো কাজ কর, এখানে হচ্ছে ডিএলএমবারের উপরে কাজ করে, মানে এনটাকে মুছে দিল বেকার। আর এখানে না যেটা সেটা হচ্ছে ডিএলএমবার এবং কশির যে রিলেশন সেটার উপরে এখানে কোশ্চেন। এখানে পাওয়ার এন করে কোনো লাভ নেই। লিমিট এন টু দি পাওয়ার 1 বাই এন, এই দুটো সমান কি, আচ্ছা কিভাবে আনা যায়, একটা কাজ কর, এটাকে এটা এটা বড় সহজ হয়ে গেছে। এখানে আমরা এটা একটা কাজ করছি, জাস্ট লিমিট গুলোকে না লোয়ার এবং আপার লিমিটে শিফট করে দিচ্ছি, তাহলে অঙ্কটা হবে। নাহলে এই থিওরি এটা বড় ইজি। এটাকে লিমিট এন টেন টু ইনফিনিটি এন বাই এন
এটার আপার লিমিট আর লোয়ার লিমিটটা সমান, লিমিট n টু দি পাওয়ার n লেস ইকুয়ালস টু n, এটা আপার লিমিট নাও, এটারও আপার লিমিট নাও, আর লিমিট n টু দি পাওয়ার 1/n আর লিমিট n টু দি পাওয়ার n প্লাস 1/n, এটা করো এটাকে। আচ্ছা, লাস্টের অপশনটাতে তুমি এটা করতে পারো, এইটাকে তুমি বলে দাও লোয়ার লিমিট, লোয়ার লিমিট, আর এইটার জন্য হয়ে গেল। ঠিক আছে, এখানে এখানে একটা কাজ কর, এইখানে এই অপশনটাকে এটাও আলোচনা হয়েছে, এটাকে গোড়াটাকে an/1/n করে দে, আর নিচে একটা তো আপার লিমিট নেই, এখানে দুটো lower limit। এবার বল যে এর মধ্যে ইনইকুয়ালিটিটা হোল্ড করছে কিনা। এবার এটা ঠিক আছে, মানে আরো ভালো হলো আর কি, নাহলে বাকিগুলো এখানে অপশন এ আর অপশন সি এর মধ্যে বিশেষ পার্থক্য থাকতো। কোশ্চেনটা সহজ ছিল, নেই পার্থক্যটা নেই, কিন্তু আমরা এই আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে এসে কোশ্চেনটা একটু কঠিন করে দিয়েছি। কোশ্চেনটা এমনিতে সহজই দেওয়া আছে, ঠিক আছে, তো অত সহজ কোশ্চেন দেখে কি হবে, তো ডিআর নাম্বার কষি এক্সাম্পল আছে মাপার, আপার এবং লোয়ার লিমিট নিয়ে একটা অসুবিধা আছে, সেটা এটা কি করা যেতে পারে বলো।
এইখানে যে লোয়ার লিমিটটা আছে সেই লোয়ার লিমিট গুলো সাথে আপার লিমিট একটা রিলেশন তৈরি করতে দিয়েছি, তাই না? এখানে কাউন্টার এক্সাম্পলে কিছু ভেবে কি করা যেতে পারে নাকি রেজাল্ট, এগুলো রেজাল্টও আছে, এগুলো ওয়েল নোন ইনইকুয়ালিটি, সেটাও তুই মনে করতে পারিস। স্যার কমপ্লেক্স অ্যানালিসিসে একটা রেজাল্ট আছে না, লিম সুপ or 1/a equal to limit কমপ্লেক্স রিয়েলেই তো আছে। কশি-হেডামার থিওরেমের যে পাওয়ার সিরিজের রেজাল্টটা আছে সেটার বলছিলাম। অতদূর তোকে যেতে হবে না, তুই সামান্য খোল রিয়েল সিরিজ খোল, সিরিজের ডিএলএম টেস্ট এবং রেশিও রুট টেস্ট, কশি রুট টেস্ট, তারপরে দেখবি হুইচ অফ দা টেস্ট ইজ বেটার, রুট টেস্ট ইজ বেটার, তার রিলেশনের উপরেই রয়েছে জিনিসগুলো। তুই কশি হাদামাদাও দেখতে পারিস, তো অতদূর যাওয়ার দরকার নেই। ওটা কমপ্লেক্স এর জন্য, অ্যাকচুয়ালি অনেক কিছু কমপ্লেক্সে হোল্ড করে। আমরা ভাবি যে কমপ্লেক্স হায়ার প্লেন ফলে লোয়ার প্লেনেও চলে আসবে, সেটা হয় না। যেমন সাইন জেড ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি আনবাউন্ডেড অন কমপ্লেক্স প্লেন, তাহলে তো লোয়ার প্লেনে আনবাউন্ডেড হওয়া উচিত ছিল না। সাইন জেড ফাংশনটা গোটা রিয়েল নাম্বারই, সমস্ত এন্টায়ার ফাংশন সমস্ত কমপ্লেক্স নাম্বার নেয়, সাইন এক্স ফাংশন শুধুমাত্র -1 থেকে 1 এর মধ্যে নেয়। ফলে দেয়ার আর ভেরি মাচ ডিসএগ্রিমেন্ট বিটুইন কমপ্লেক্স এন্ড রিয়েল। ফলে যখন রিয়েল করছি কমপ্লেক্সটা না হওয়াটাই ভালো, ঠিক আছে? যখন তুই ভেবেছিস ভেরি গুড, ওয়েল ডান। ওখানেও রিলেশন আছে, এই রিলেশনটা এখানে ইউজ করা যাবে, নো ডাউটেডলি, বাট ইন জেনারেল আমরা যাব না। রিলেশন যেটা আছে, লিমিট infimum an plus 1/an less equals to limit infimum an power 1/n less equals to limit supremum an 1/n less equals to limit supremum an plus 1/an. প্রথম ইনইকুয়ালিটি বলছি এরা দুজন সমান না, এটা রিলেশনটা, ওপরে রিলেশনটাই বলছে যে এই লোয়ার লিমিট আর এই আপার লিমিটটা অ্যাকচুয়ালি বড় হয়, মানে সমান হয় না, তো অপশন এ কেটে গেল। দেখো এখানে এটা দেওয়া আছে, এখানে এই পার্টটা দেওয়া আছে, সমান হয় না, অপশন এ কেটে গেল। কাউন্টার এক্সাম্পল বানানো যাবে, কেউ যদি চায় সে কাউন্টার এক্সাম্পল বানাতে পারে। মানে an equals to 1 plus minus 1 to the power 1/n এরকম কিছুটা দিতে পারিস, এতে প্রবাবলি কেটে যাবে। an equals to n নিলে অবশ্য সেম হয়ে যাচ্ছে, n to the power 1/n converges to 1, limit n to the power 1/n is converges to 1, n নিলে সেম হয়ে যাবে, কিন্তু এইটা নিলে প্রবাবলি সেম হবে না। অপশন বি বলছে যে ইনফিমাম, এটা তো আরোই ভুল না, এটা অ্যাকচুয়ালি ঠিক হবে। হ্যাঁ, আপার লিমিট আছে, এটা ঠিক, আপার লিমিট আছে দুটো, এটা ঠিক। আর অপশন সি বলছে আপার আছে লোয়ার আছে, তো লোয়ারটা আপারের থেকে ছোট হয়, তাই না?
এখানে লোয়ার, এটা আপার, কিন্তু এখানে উল্টো আছে, এটা ভুল, এটা হবে না। লোয়ারটা লোয়ারের চেয়ে বড় হয়, হ্যাঁ এটা উপরে সত্যি, এই পার্টটা হয়ে গেল। এই ইনইকুয়ালিটিটা তুই শিখে গেলি, ইনইকুয়ালিটিটা খেয়াল রাখবি। লোয়ার লিমিট, আপার লিমিট, এটাই হচ্ছে ব্যাপার। লোয়ার লিমিট ডিএলএমবার, লোয়ার লিমিট রুট, আপার লিমিট রুট, আপার লিমিট ডিএলএমবার। শুধু খেয়াল রাখবি শেষে ফার্স্ট শুরু এবং শেষে ডিএলএমবার আছে, আর মাঝখানে আছে হচ্ছে রুট টেস্ট, যার বাঁদিকে লোয়ার, এবং অফকোর্স লোয়ার লিমিট ছোট হয়, আপার লিমিট বড় হয়। তো বাঁদিকে লোয়ার, ডান দিকে আপার লিমিট হবে, বুঝতে পেরেছিস? বাঁদিকে এবং শুরুতে এবং শেষে আছে ডিএলএমবার, মাঝখানে আছে হচ্ছে রুট। রুটের লিমিট সবসময় আপার লিমিট লোয়ার লিমিটের চেয়ে বড় হয়, তাহলে বাঁদিকে ডিএলএমবার লোয়ার লিমিট, তারপরে হচ্ছে লোয়ার লিমিট রুট, তারপরে আপার লিমিট রুট, তারপরে আপার লিমিট ডিএলএমবার। এটা বাড়িতে করিস, এক্সাম, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করিস, সহজ এগুলো পড়ানো আছে। এটাও কাউন্টার এক্সাম্পল বানিয়ে নিস, ওর লিমিট 1/a লিমিট, এইটা এইটার সাথে রিলেটেড কিছু জিনিসপত্র থাকে। এখানে কি দিয়েছে, এখানে an plus 1 equals to a plus a plus root n, এটা তোরা এতে করেছিস, কি বলে এটা তোরা করবি হচ্ছে, এটা শিখেছিলি পিকার্ট বা প্রবাবলি ফিক্সড পয়েন্ট থিওরেমের ওখানে, ঠিক আছে, বিএসসি তে। এখানে একটা কাজ করে, এখানে একটা ভুল হয়েছে, a1 গ্রেটার দ্যান এ, তো এখানে একটা রুটের ভেতরে একটা a হবে, দিস ইজ রুট a ইনটু an, হ্যাঁ, কারণ প্রথমটা রুটে আছে, তো একটা a এক্সট্রা থাকে। এখানে এটাকে তুই এখানে 3/2 a হচ্ছে 3/2, a1 is right, a1 না থাকলে আমি কি করে a2 বার করব, a1 তো আমাদের চাই। হ্যাঁ, এইটা কি করে করা যায়, এটা ভালো অঙ্ক। কোনো আইডিয়া এটা নিয়ে? an সমান রুট a আছে, আর an প্লাস 1 সমান রুট a প্লাস an আছে। বলছে কোন সিকোয়েন্স গুলো মোনোটনিক্যালি ইনক্রিজিং, সহজ, মোনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স কোনগুলো? অপশন এটা মনোটনিক্যালি ইনক্রিজিং। এটা নয়, অপশন এটা তো ইনক্রিজিং হচ্ছে। ইনক্রিজিং হচ্ছে, ওকে। অপশন 2, এখান থেকে এটা দেখে বলছে a1 টা হচ্ছে কোনো একটা নাম্বার, যে 2 ধরে নিচ্ছি, a ইকুয়ালস টু a গ্রেটার ইকুয়ালস টু ইকুয়াল 2 ধরে নিচ্ছি, মানে a1 হচ্ছে রুট 2, an প্লাস 1 হচ্ছে 2 প্লাস an,
এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে √2 তার পরের নাম্বারটা যেটা a2 সেটা হচ্ছে √2 √2 প্লাস √2, তাহলে কিছু তো দিচ্ছে রে বাবা বেশি, কারণ রুটের ভেতরে আগে রুটের ভেতরে শুধু 2 ছিল, এখন 2 প্লাস √2 আছে, একটা একটু নাম্বার বেশি আছে। হবে। হ্যাঁ কি বলছিস? an plus 1 half an plus 2 by n, এটা লিমিট যদি এক্সিস্ট করতো তাহলে কি হতো, l হাফ অফ n প্লাস 2 বাই n, এরকম 2n ইকুয়ালস টু n প্লাস 2 বাই n, তাহলে 2l স্কয়ার ইকুয়ালস টু l স্কয়ার প্লাস 2, তার মানে হচ্ছে l স্কয়ার ইকুয়ালস টু 2, মানে n ইকুয়ালস টু প্লাস মাইনাস √2। এখন যেহেতু প্রথম নাম্বারটা পজিটিভ তাই এটা √2 হবে, নেগেটিভ হবে না। এখানে কিছু না, লিমিট যদি এক্সিস্ট করে আমি তাহলে লিমিটটাকে l ধরে আমি পুট করে দিয়েছি, l ইকুয়ালস টু হাফ n প্লাস 2 বাই l, তাহলে হাফটা ওখানে চলে গেল, l স্কয়ার হয়ে গেল 2l l স্কয়ার বাই 2 প্লাস 2 আর l স্কয়ারটা এখানে দিয়ে 2l চলে গেল, 2 হয়ে গেল, তাহলে l ইকুয়ালস টু আমরা কি পাবো, l ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস √2, তাহলে এখানে এখন লিমিট তো এক্সিস্ট করছে। এখন আমাকে বল √2টা, এটা প্রথম টার্মটা হচ্ছে 3/2 মানে হচ্ছে কত 1.5, তাই না? √2 1.5 এর চেয়ে ছোট, তাই না? তাই তো 1.4 সামথিং হয় √2। তার মানে তাহলে এখানে আমরা আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কি হলো, a1 1.5 ছিল এবং তার আগে তাকে যেতে হচ্ছে, ঠিক আছে? তার মানে কি যে কমতে হবে, ফার্স্ট টার্মটা 1.5 ছিল, তারপরে কি হচ্ছে, তার কিন্তু লিমিট হচ্ছে √2, তার মানে ওকে কি করতে হবে, কমতে হবে, তাই না? তবে না √2 তে পৌঁছাতে পারবে, আস্তে আস্তেই কমবে তাই ডিক্রিজিং হবে, এটা বাদ, ডিক্রিজিং হবে, তাহলে এটা বাদ, এটা তো এমনিতেই বাদ, কারণ a টু an টু দি পাওয়ার e টু দি পাওয়ার মাইনাস এর, এটা ডিক্রিজিং। তারপর একটা an √a এবং an প্লাস মাইনাস 1, এইটাকে 1 ধরে নিয়েছি, 1 ধরলে কি আর লাভ, 1 ধরলে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাবে, 1 ধরে লাভ নেই। এখানে এটা দেওয়া আছে, দেখ এটাকে এটাকে গ্রেটার ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তো 1 ধরলে কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, 1 ধরলে এটা কনস্ট্যান্ট, a1 টাও 1, তাহলে a1 সবাই কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট সিকোয়েন্স মোনোটোন, কিন্তু ডিক্রিজিংও নয় ইনক্রিজিংও নয়, তাহলে 1 ধরলে হবে না, ইকুয়ালস টু আমাকে 2ই ধরতে হবে, 2 ধরলে কি হয়ে গেল, a1 হচ্ছে √2, তাহলে an প্লাস 1 কত হবে, 2 2an। কারণ বেসিক্যালি হচ্ছে a2 যেটা সেটা হচ্ছে 2 √2, তারপরটা হচ্ছে তারপরের জিনিসটা কি, তারপরের জিনিসটা হচ্ছে 2 ইন্টু √2, তাই না, √2 ইন্টু 2 √2, তারপরেরটা হচ্ছে √2 ইন্টু √2 √2 ইন্টু √2 ইন্টু √2, এরকম ভাবে হচ্ছে। তো এটা কি ইনক্রিজিং হচ্ছে, প্রতিবার আমরা একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ করছি, তাই না? হ্যাঁ ইনক্রিজিং। এটা হোমওয়ার্ক যে সেকেন্ড অপশনটা কেন হলো না এখন ঠিক মতন বুঝতে পারলাম না। এটা প্রথম টার্মটা 1.5 এবং কনভার্জ করেছে কোথায়, √2 তে, √2 1.5 এর চেয়ে ছোট তো, হ্যাঁ তাহলে প্রথম শুরু একদম সিকোয়েন্সের ফার্স্ট টার্ম হচ্ছে 1.5 আর সিকোয়েন্সের লিমিট হচ্ছে √2, তাহলে ওকে কি করতে হচ্ছে, বাড়তে হচ্ছে নাকি কমতে হচ্ছে, কমছে। কমছে, এই যে বেকার ইউনিক লিমিট কনভার্জেন্ট ইউনিক হয়,
মডিউলাসের লিমিট এটা হয় বেকার সব। আচ্ছা এই অপশনটা ভালো, অপশন ডি মডিউলাসের লিমিট 1 হলে কি লিমিট, মানে মডিউলাসের লিমিট যদি এল হয় তাহলে মেন লিমিট কি এল হয়? হয় না, কারণ an ইকুয়ালস টু আমি যদি -1 হোল টু দি পাওয়ার n নিই তাহলে এর মডিউলাস ভ্যালু সবসময় 1 হবে, তাহলে কাজ করবে 1 এ, কিন্তু মানে mod -1 টু দি পাওয়ার n দ্যাট ইজ 1, কিন্তু লিমিট অফ an সেটা এক্সিস্টই করছে না, মানে এটা এক্সিস্টই করে না, কিছু দেয়ই না, ঠিক আছে? মানে অপশন ডি হবে, এইটা n হলে লিমিট হবে, লিমিটটা মডিউলাস হবে, লিমিট l দেন ইট ইজ ইউনিক অফ কোর্স, ইউনিক লিমিট পয়েন্ট দেন ইট ইজ কনভার্জেন্ট, ইউনিক লিমিট পয়েন্ট মানে একটাই লিমিট পয়েন্ট আছে, তাহলে এই কনভার্জেন্ট এই অপশনটাও কেটে যাবে, কারণ আমি আগের দিনই দেখিয়েছিলাম n আর 1 এর ইউনিক লিমিট পয়েন্ট আছে 1, তার মানে এটা কনভার্জেন্ট না, তাহলে ডাইভার্জ অসিলেটরি ডাইভার্জেন্ট, এটা গেল। এরকম সহজ সহজ এক্সাম্পল, হুইচ অফ দ্য ফলোইং সিকুয়েন্স কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট, কনভার্জ করছে কোথায়? ইতে, একই এক্সাম্পল n স্কয়ার দিয়ে দেবে, এটা সি এর অপশনে n এর পাওয়ার স্কয়ার দিয়ে দিবে, বাকি তিনটে বল কি হচ্ছে? প্রথমটা তো আমরা জানি ই হয়, এইটা হলো এখানে আরো দুটো অপশন অ্যাড করে এবিসিডি ই, এই 1 বাই a বাই n টু দি পাওয়ার n, এই যেখানটা ফিক্স নাম্বার f নিয়ে নে 1 প্লাস n a বাই n, এই লিখে দিয়েছি পড়ে দিয়েছি, আচ্ছা অপশন সিটা তো ই টু দি পাওয়ার এতে কনভার্জ করবে না? ই টু দি পাওয়ার কোথায়? ই টু দি পাওয়ার n, কারণ এখানে আছে 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার nটা যদি আমি করি তাহলে ওটা তো ইতে কনভার্জ করছে, তার উপরে আরেকটা n আছে তো। হুম ঠিক, কি হবে এটা? হ্যাঁ আর অপশন সি এরটা ইনফিনিটি হবে কি? ইনফিনিটি, কশি রুট টেস্ট লাগা একবার, হ্যাঁ তাহলে ওটা ই হচ্ছে। কশি রুট টেস্ট দিচ্ছে আমাদের এখানে, এইটা কশি রুট টেস্ট কি সত্যি আমাদের কোনো লিমিট দেয় না? সত্যি কোনো লিমিট দেয় নাকি আমাদের সিরিজের কনভার্জেন্সি চেক করার জন্য? সিরিজের তাহলে তো কনভার্জেন্স, এটা ইনফিনিটিতে ডাইভার্জ করবে কচি রুট টেস্ট অনুযায়ী। সিরিজ নয়, এটা সিকোয়েন্স,
ও আচ্ছা, আমি হ্যাঁ। দেখলাম যে এখানে লিমিটটা কি ফাইনাইট না ইনফাইনাইট কি আছে। কি হবে, এন স্কোয়ার দেওয়া আছে। বাকিগুলো কি হবে, কিছু একটা তো হবেই, কি মুশকিল। এন স্কোয়ার, সবার লিমিট একসাথে চলছে। কি করা যায়, এন স্কোয়ার বাকিগুলো দেখ, ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই এন স্কোয়ার টু দি পাওয়ার এন আছে, এটা কি করা যেতে পারে। এটা কি আসছে এখানে, হ্যাঁ হ্যাঁ বল। এখানে একটা এইটা একটা একটা এটা কি বলতে পারে, ইনফিনিটি না। হ্যালো হ্যাঁ স্যার, বলছি যে তুমি যেটা বলছো যে আমরা সিরিজের সময় ওই পার্টিকুলার টেস্টগুলো ইউজ করতে পারি, কিন্তু এসকে মাপাতে একটা থিওরেম ছিল যেটা হচ্ছে লেট ইউএন বি আ সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস সাচ দ্যাট লিমিট ইউএন প্লাস ওয়ান বাই এল ইফ জিরো এলটা যদি 0 আর 1 এর মধ্যে থাকে দেন লিমিট ইউএন ইজ ইকুয়াল টু 0, ইফ এলটা যদি 1 এর থেকে বেশি হয় দেন লিমিট ইউএন ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আর সিমিলারলি আরেকটাও ছিল ইউএন 1 বাই এন ইজ ইকুয়াল টু এল হলে। এটা সিকোয়েন্সের ক্ষেত্রে ছিল, সিরিজের ক্ষেত্রে শুধু না। এন প্লাস ওয়ান বাই এন তো আমরা আগেই ব্যবহার করেছি। হ্যাঁ আমরা যে প্রথমে আজকে ক্লাসের শুরুর দিকেই আমরা এই অঙ্কটা করেছি, যেখানে আমরা এন প্লাস ওয়ান, আচ্ছা এখানেই বোধহয় আছে প্রবাবলি, এখানে ইউজ করেছি এন প্লাস ওয়ান। ওটা তো অসুবিধা নেই, ওটা তো ইউজ করাই যাবে, যেবার লিমিট বারও করেছি, এর লিমিট কত আসছে তো পড়েছি। এইটা দেখ, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n আলফা, এটা এখন কিছু দেওয়া থাকে, তাহলে এটা সেটা কি হবে, যেটা তোরা ইনফিনিটি বললি সেটা সেটাই হবে। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n n টু দি পাওয়ার আলফা, এটাই তো আছে। এইটার লিমিট কি হবে, এইটা হচ্ছে আমাদের লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n ইনটু পাওয়ার n ই টু ই আলফা, এটা যাবে। এখানে রয়েছে n স্কোয়ার আর এখানে রয়েছে n আলফা। প্রোডাক্টে থাকলে আমরা এটা কি ইউজ করতে পারি, কিন্তু এখানে যেটা ইউজ করা যাবে, তাহলে এখানে কি করা যেতে পারে, এটাকে 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n স্কোয়ার। ঠিক আছে, দুয়েরটা কি হবে, আপাতত সেটা তো পড়ে গেল। দুই দুই এখানে আমাদের চারেরটা 5 6 এগুলো কি হবে, এলিমেন্ট গুলো কি হবে? সেগুলো বল, তারপর আমরা এটা তো বার করে নিতে পারি। কি হবে বলো। স্যার, হুম স্যার, হ্যাঁ বল বল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলছি যে বি এর যে অপশনটা আছে ওখানে তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1/n² তো মানে 1 প্লাস 1/n², এইটা তো খুব তাড়াতাড়ি 1 এর দিকে অ্যাপ্রোচ করছে, কারণ n² যখন বাড়াতে থাকছি তাহলে ওটার টু দি পাওয়ার n রয়েছে। হুম কি হবে তাহলে, তাহলে ওটা কি কনভার্জেন্ট হবে? হ্যাঁ এটা কনভার্ট করবে কোথায়, ওয়ান।
হ্যাঁ আমি ওটাই এন স্কোয়ার অনেক আগে ইনফিনিটিতে পৌঁছাবে, মানে 1/ইনফিনিটি 0 হয়ে যাবে, একদম তাই কনভার্জেন্ট হবে, এটাও কনভার্জেন্ট। এইটা স্যার 2 + 1/n হোল টু দি পাওয়ার n, এটাকে যদি আমি বাইনোমিয়াল এক্সপেনশন করি তাহলে একটা টার্ম তো 2 টু দি পাওয়ার n আসছে, তো ওটা ইনফিনিটিতেই ডাইভার্জ করবে। ঠিক, একদমই তাই। এই যে 2 + 1/n হোল টু দি পাওয়ার n, অ্যাকচুয়ালি যখন ইন্টেন্ডিং টু ইনফিনিটি করছি তখন এটা যেটা করছে সেটা হচ্ছে এই যে নিচে যে বেসে যেটা আছে পাওয়ার n, বেসে কি আছে 2 + 1/n, তখন এই ভ্যালুটা বেসের ভ্যালুটা 2 এর দিকে যাচ্ছে, পাওয়ারে কিন্তু n আছে। 2 টু দি পাওয়ার n এর একটা ফ্যাক্টর তৈরি হয়, ওটা ইনফিনিটিতে যাবে, ডাইভার্স করে। হ্যাঁ স্যার ওটা ডাইভার্জ করবে, বুঝেছি। হুম। এটাও ডাইভার্স করবে সেই অর্থে। এটা ভেতরে কোনটা? এইটা এই অপশন সি, যেটা তোরা ইনফিনিটি বলছে, ডাইভার্সই করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি। বাড়িতে যাচ্ছে, ওটা তো ডাইভার্জ করছে। কশি রুট টেস্ট লাগছে না, কিন্তু আমরা কশি রুট টেস্ট চেক করেছি, ওটা কিন্তু ই দিচ্ছিল। হ্যাঁ কিন্তু এটাও তো দেখে বোঝা যাচ্ছে যে 1 + 1/n ওটা হোল টু দি পাওয়ার n স্কোয়ার আছে, তো ওইটা যখন ই টু দি পাওয়ার n এ কনভার্জ করছে, ই এর ভ্যালু তো 2.178 এরকম, তো ওইটার হোল টু দি পাওয়ার n, তো ওটা তো বোঝাই যাচ্ছে ওর ভ্যালুটা বাড়তেই থাকবে। আমি বলতে চাইছি যে কশি রুট টেস্ট লাগছে না। হ্যাঁ লাগবে না। হুম, তার মানে ইন জেনারেল লাগে না, তাই না? ওটা ওটা সিরিজের জন্যই আমরা ব্যবহার করতে পারি, লাগে না। মানে এইখানে লাগলে এটা ভ্যালুটা ই হতো, ইনফিনিটি হচ্ছে, আমি সেটা বলছি। এটা a + 1/n, এটা যে কনভার্টস করে ই তে, ইয়েতেই কনভার্টস করে। জেনারেল এক্সপ্যানশন তো এটা, তো এই এই হয়। আরে এন আলফা থাকলো, সেটা এই হয়। তাহলে ওটাও ডাইভার্জ হয়ে যাবে, ওটাও ক্রস কোনটা ডাইভার্স হয়ে যায়? সি এরটা। কেন? ই এ তো ফিক্স নাম্বার, ওতে এন কোথায়? কোনটা বলছো? ইয়ে, না না, আমি ওইটা বলছি 1 + 1/n হোল টু দি পাওয়ার n স্কোয়ার যেটা। আমিও তা, টু দি পাওয়ার এন স্কোয়ার কোথায়? এন অপশন ই তে 1 + a/n, এটা এটা কোথায় যাবে? এটা যেমন ই টু দি পাওয়ার 1/e তে, 1/a তে, এখানে 1/a আছে, পাওয়ারে এন আছে, এন স্কোয়ার না। না না, আমি অপশন সিটা বলছি, ওইটা ডাইভার্জ করবে তো। হ্যাঁ অপশন সি তো, হ্যাঁ ওটা তো যাচ্ছেই। ওটা ক্রস করনি খেয়ে নেবে। ও ক্রস, ঠিক ঠিক।
সহজ। এটা তো ট্রু হবে। হ্যাঁ, হবে। বিয়েরটাও তো ট্রু হবে, কারণ এন টু দি পাওয়ার এন আছে, ওটা তো অনেক বেশি এগোবে ফ্যাক্টোরিয়ালের থেকে। না সরি সরি, ঠিক হবে। হ্যাঁ সরি, ওটা ইনফিনিটি হবে। হুম। লাস্টেরটা কি করে হচ্ছে ওটা একটু বলো। পলিনোমিয়াল এক্সপোনেনশিয়ালের থেকে স্পিড কম, এলপিইএফএন, লগ পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার এন। কারণ ওপরে তো পলিনোমিয়াল আছে। হুম। হ্যাঁ, লিমিট বার করে দিয়েছে, দেখি। এটা বাউন্ডেড, মোনোটন বাউন্ডেড কনভার্জেন্ট থিওরেম। এটা ওই যেটা আমি তখন ডিসকাস করলাম। এটা যখন আমি ডিসকাস করলাম ওইটা, ওই bn 3/2 ছিল, এলটা এটা জিরোতে যায়, 1 হলে ইনফিনিটিতে যায়। হ্যাঁ এটাই তখন বলছিলাম। না, এটা ডিসকাস করেছিল 3/2 ওই অঙ্কটা। লেখাটা আসছে না। যা, এত নিচে লিখলাম, চলে আসবে। এটা জিরো হয় না গ্রেটার দেন, বেকার দেওয়া আছে। মানে এটা ভালো অঙ্ক। এটা কি করে করব? সিকোয়েন্স কাউন্টার এক্সাম্পল ধরে। এবং এটা কেটে যাবে। আমি এক্সেনটাকে যদি এন ধরে নিই, তাহলে বাঁদিকে 1 আসবে। হচ্ছে না কেন?
বাঁদিকে 1 আসবে, ডান দিকে কি আছে n মাইনাস n মাইনাস 1, তার হচ্ছে 1 বাই n। এটা যাচ্ছে 0 তে, বাঁদিকে এটা যাচ্ছে 1 এ। এটা ইকুয়াল হতে পারে না, এটা ইকুয়াল দেওয়া আছে, এটা কেটে দাও। xnটাকে যদি আমি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n নিই, তাহলে xn মাইনাস xn মাইনাস 1 কি হতে পারে? একটা মাইনাস হবে আর একটা প্লাস হয়ে যাবে, ওখানে তো জিরো হয়ে যাচ্ছে। জিরো হচ্ছে ও না না, এক সেকেন্ড, এটা যদি 1 হয়, ওইটা যদি -1 হয়, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। আর ওইখানে যেটা আছে ওইটা তো জিরোতে চলে যাচ্ছে, তাহলে এটা হবে না। এটাও হবে। লিমিট এক্সিস্ট করছে, তো তার ইনফিমাম আর লো সুপ্রিমাম লিমিট তো একই হবে, তাই না? কি হচ্ছে বুঝলাম না। লিমিট যদি এক্সিস্ট করে তো তার সুপ্রিমাম লিমিট ইনফিমাম লিমিট সেম। তার এই ক্ষেত্রে লিমিট তো এক্সিস্ট করছে, এই এক্সাম্পল এটা ইনফিমাম লিমিট তো সেমই হবে, সেম এক্সাম্পল। বাঁদিকে 0 হবে ও না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। নেগেটিভ হবে না, তো পজিটিভ 1 হবে, ইনফিমাম নিয়ে নেগেটিভটাই আসবে, তাই না? স্যার বুঝেছি। xnটাকে 1 নাও, xnটা যদি nটা যদি ইভেন নাম্বার হয় তাহলে 1 দেবে, এটা -1, এটা দেবে হচ্ছে মাইনাস প্লাস 1 মানে 2 দেবে। আর xnটাকে যদি -1 নাও অড এর জন্য, তাহলে এটা +1 দেবে, যেটা আবার -1 -2 দেবে। ইনফিমাম লিমিট কি হবে? -2। কিন্তু বাঁদিকের লিমিট কি হবে? 0। হ্যাঁ স্যার বুঝেছি। এটা তো সিঙ্গেল অপশন কারেক্ট, একটা তো ঠিক হতেই হবে। যদি এটাও ঠিক না হয় তাহলে কোশ্চেনটাই ভুল। এটাই হচ্ছে ব্যাপার। তিনটে অপশন কেটে গেল, আর একটা অপশন ঠিক হতেই হবে, নাহলে কোশ্চেনটা ভুল। বিচার বিবেচনা করে কোনো লাভ নেই। এটা কি অপশন? রিয়েল সিকোয়েন্স এন, ও এন বিলং করছে কোথায়? আচ্ছা, এটা লাস্ট অঙ্ক, ঠিক আছে? 2 ঘন্টা হয়ে গেছে, আবার আমাকে ইউনিভার্সিটি যেতে হবে, আর ভালো লাগছে না। বলো, যে কিচ্ছু করতে ভালো লাগে না, ইউনিভার্সিটি যাবো আবার এতটা দূর। যাই হোক, বল। এটা কি হবে? 1 + 1/n²। সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি ভ্যালু, এটা তো এমনিতেই হচ্ছে না। লিমিট এটা লিমিট 0 হয়, তাই ইনফিমাম লিমিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওর লিমিট এক্সিস্ট করলেই তো ইনফিমাম আর সুপ্রিমাম ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, তো এক্সিস্ট তো করছে, এর লিমিটটা 1। এখন n কোথায় থাকছে? ফাইনাইট ভ্যালুর জন্য 3/4 5/4 এর মধ্যে থাকছে, নাকি ইনফাইনাইট ভ্যালু আর 3/4 5/4 এর মধ্যে থাকছে? ক্যালকুলেশন সাপেক্ষ। 3/4 মানে হচ্ছে 4/3 তাহলে হচ্ছে 0.75। 5/4 মানে হচ্ছে 4/5 মানে আরো 2 ভাগ বেড়ে গেল, 0.75 1.25, তাই না? এটাই তো হ্যাঁ 4/3
মানে 0 থেকে 1 অবধি চার ভাগ করলে কি হবে 0.25 0.25 0.25 0.25 তারপরে 3 ভাগ 0.75 তার মধ্যে 5 ভাগ 0.75 আরো 2 ভাগ মানে হচ্ছে 1.25 তা এর মধ্যে কি থাকছে এই অপশনটা ঠিক তাই না ইনফাইনাইটলি আচ্ছা হ্যাঁ 1/n² তো 1 এর দিকে 1 + 1 1 এর দিকে লিমিট তাহলে 1 এর নেবারহুড ইনফাইনাইট লিমিট থাকবে না হ্যাঁ 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 এটা তো ওয়ানের নেবারহুড আচ্ছা 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 হ্যাঁ বুঝেছি বুঝেছি। ইয়েস ইয়েস মাই বয় এটাই 1 এর নেবারহুড ঠিক আছে চলো আজকের জন্য এটাই আবার শনিবার ক্লাস বাকি অঙ্কগুলো আচ্ছা দেখো বলছি যে যখন ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন হচ্ছে তাহলে তো ফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এনও হতে হবে হচ্ছে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিকই বলেছিস ভেরি গুড ঠিক মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট না এটাও ঠিক দিতে হবে Yes. ঠিক 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 একদম ঠিক কথা খুব বাজে মিস্টেক কোনো নম্বর ছিল না এটাও ঠিক দিতে হবে যদি ইনফাইনাইটের জন্য হয় তাহলে ফাইনাইটের জন্য একদম ঠিক 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 কথা একদম সত্যি কথা এটাও হবে এটাও ঠিক দিয়ে নে। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা যদি অনলি ফাইনাইটলি মেনি তাহলে হতো না হ্যাঁ এখানে শুধু ফাইনাইটলি মেনি বলেছে একদম ঠিক কথা এটা খেয়াল রাখিস গৌরী যেটা বললো সেটাই হয় ইনফাইনাইটের জন্য হলে এবার আমরা প্রচুর অঙ্ক থিয়েটারে দেখতে পাবো ওরকম ভাবেই দেওয়া আছে ইনফাইনাইটের জন্য ফাইনাইটও থাকবে অনলি ফাইনাইট হলে এটা হতো না ঠিক আছে এটা এটা অনলি ফাইনাইট হলে হতো না এটা শুধু ফাইনাইট বলেছে যাই হোক চল